আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি বার্কিংয়ে, যেখানে অবস্থিত বিগ আজদা সুপারমার্কেট। আর আজদার পাশেই অবস্থিত হচ্ছে বিগ একটা ওপেন মার্কেট। তো এই বাজারটা একদিনই মনে হয় বন্ধ থাকে, আমার ঠিক শিওর নাই। মনে হচ্ছে বুধবারই বন্ধ হয়। তো আমরা বউ শাশুড়ি জামাই মিলে আসলাম একটু বাজার ঘুরতে। তো আমার আজকে ওরকম রান্না বান্না ছিল না, অনেকদিন থেকে ইচ্ছে হলো বাজারে আসব। তো এই তো একটু বাজারে ঘুরতে আসলাম আর একটু ভিডিও করতেছি। এই ব্যাগগুলা মোটামুটি ভালো, কিন্তু এখান থেকে আমাদের কিনা হয় না, আসাই হয় না। এখানে অনেক দিন পরে আসছি, সেই সামারে আসা হয়েছে আর আসা হয় না, এই তো ঠান্ডার মধ্যে আসলাম। তো আজকে যেহেতু রান্না টানা ছিল না, তাই হুট করে চলে আসলাম। মানডে টুয়েসডে আমার 2 দিন ক্লাস থাকে। এই যে ব্যাগটার দাম হচ্ছে 52 পাউন্ড, তারপরও তো অনেক দাম। তো এগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির ব্যাগ থাকে। তো এখান থেকে একটু বার্গেনিং করা যায়, কিন্তু মার্কেটে তো আর এত বার্গেনিং করা যায় না, ফিক্সড প্রাইস। আসার পরে এই ফতুয়াগুলোর মধ্যে চোখ পড়লো, আমার কাছে এই ফতুয়াগুলো অনেক ভালো লাগে। তো আগে যখন পড়তাম তখন পাই নাই, কিন্তু এখন আবার পাইতেছি, মানে এখন তো পড়ি না, এজন্য খালি চোখে পড়ে। এই যে এই প্রিন্টটা অনেক ভালো লাগছে আমার কাছে। এই জায়গার প্রত্যেকটা টপস অনেক সুন্দর সুন্দর ছিল, তো আমার দেখে মন চাইতেছে কিনতে। তো আমার হৃদয় অনেক ছোট, এখন ওরও লাগবে না, তো কিনে কি করব। অ্যাকচুয়ালি আমি আসছিলাম এইরকম বড় গাউন কিনতে, কিন্তু আইসা দেখি গাউনটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু মাঝখানে রাবার, আবার হচ্ছে অনেক পাতলা জর্জেটের। তো এগুলা আসলে ঠান্ডার মধ্যে পইরা আমার কাছে অনেক ঠান্ডা লাগে। এগুলোর প্রত্যেকটাই পাতলা পাতলা, আর হচ্ছে প্রত্যেকটার মধ্যেই রাবার সিস্টেম, তো এই জন্য আর আমি কিনি নাই। রাবার সিস্টেমটা পরলে একটু বেশি ফিটিং লাগে, আমার কাছে ফিটিং ভালো লাগে না, একটু লুজ টাইপেরই ভালো। লুজ ফিটিং জামা পরাই ইসলামের সৌন্দর্য। এই যে আপনাদের সাথে একটা জিনিস দেখাই, আমার কাছে এই বড় ফতুয়াগুলো এত ভাল লাগছিল, মনে হচ্ছে 2-3টা কিনে ফেলি এরকম। এগুলো কিন্তু শুধু জিন্সের সাথেই ভালো লাগবে না, এগুলো কিন্তু নর্মাল সালোয়ারের সাথেও ভালো লাগে। অনেক সময় রেডিমেড কতগুলা সাদা, তারপরে গোল্ডেন কালারের যেই সালোয়ারগুলো থাকে, এগুলোর সাথেও পরলে অনেক ভালো লাগে। তো আমি চিন্তা করতেছি এরকম কিনবো যদি ইনশাল্লাহ দেশে যাই। তো দেশে যেই গরম পড়ে, হয়তো বা এগুলো পরে আরাম পাবো। এই যে কত সুন্দর বড় বড়। এই যে রেড কালারটা অনেক ভাল লাগে, কিন্তু রেড কালার পরলে কেন জানি লজ্জা লাগে। তো অ্যাকচুয়ালি আমি এখানে একটু গরম গরম কাপড় খুঁজতেছি, কিন্তু ওরকম মন মতো কোনো কিছুই পাই নাই। এই যে এই কালারটা অনেক ভাল লাগছে আমার, এই ফতুয়ার কালারটা। এগুলো ফতুয়াই বলবো না ওয়ান পিস বলবো বুঝতেছি না। তো আমি কতক্ষণ এখানে ছিলাম, আম্মা আর আমার হাজব্যান্ড বলতেছে যে এইখানেই কতক্ষণ কাটাই দিবা, আর কি ঘুরবা না। এই যে এগুলো হচ্ছে স্কার্ট, কটনের স্কার্ট। এই স্কার্টগুলো অনেক সুন্দর ছিল। এই স্কার্টগুলোর প্রাইস একটু রিজনেবল ছিল, 5-6 পাউন্ড করে মেবি ছিল, আমার ঠিক খেয়াল আসতেছে না। এই যে ল্যাভেন্ডার কালার বাটিকের স্কার্টটা অনেক ভালো লাগছে আমার কাছে। আরও প্রিন্টের কিছু ছিল স্কার্ট। তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় থেকে থেকে বোর হইতেছে, বলতেছি কি কতক্ষণ শুরু করছো তুমি। পরে একটু ক্লিপ নিয়ে আবার চলে গেছিলাম।
তো এখান থেকে ঘুরে আমরা আবার একটু মার্কেটের ভিতরে আসছি। এটা হচ্ছে বাজারের অপোজিটে, বাজার থেকে লেফট সাইডে, আর সাথে একটা ফার্মাসি আছে। ওই ফার্মাসিটার সাথেই এই মার্কেটটা। কেন বলতেছি যে এই মার্কেটের কথা, কতক্ষণ পরে দেখবেন অনেক সুন্দর সুন্দর ক্রোকারিস আইটেম এখানে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি যে কখনো এখানে আসি নাই। হঠাৎ করে আইসা মনে হইতেছিল কোনটা রেখে কোনটা নেব। এই যে এই দোকানে মানে এই মার্কেটটার ভিতরে মাঝখানে এগুলা বিক্রি করতেছিল। এগুলা কোয়ালিটি খারাপ না, অনেক দিন ইউজ করা যায় এগুলা। সামনের দিক দিয়ে রাখবো, আমি তো এমনই করছি বাংলাদেশে গিয়া। নকল ব্র্যান্ড, এটা নকল করছে। এই যে এই ব্যাগের অপোজিট সাইডে হচ্ছে, একেবারে পুরো অপোজিট সাইডে এই ক্রকারিজের দোকানটা। এখানে কিছু কিছু আইটেম আমার কাছে অনেক ভালো লাগছে, যেমন এটা মোটামুটি ভালো। এটা উপরটা হচ্ছে চাচ আর নিচেটা হচ্ছে কাচের। সুন্দর এই সেটটা আমার কাছে অনেক ভালো লাগছে। মনে করেন টেবিলের মধ্যে রাখলে একটার মধ্যে বাদাম, একটার মধ্যে খেজুর আর একটার মধ্যে বুট টুট রাখতে পারেন। তো দেখতে অনেক ভালো লাগে, কিউট লাগে। চটপটি বা হালিমের ধনেপাতা, শসা, আদা কুচি এরকম রাখলে অনেক ভালো লাগে। তো এটার প্রাইস ছিল 16 পাউন্ড, কিন্তু নিচেরটা হেভি, উপরেরটা ওরকম হেভি না। আর এই যে গর্জিয়াস কতগুলো ডেজার্ট আইটেম রাখার জিনিসগুলা, অন্য কিছু রাখা যাবে। দেখতে অনেক সুন্দর কিন্তু যত্ন করতে অনেক কঠিন। আর এটার মধ্যে কি রাখবো মাথায় ঢুকে না। হয়তো বা এখানে পিঠা বা সমুচা বা যে কোনো পাকোড়া টাকোড়া রাখলেও ভালো লাগবে, সসের সাথে সস টস দেওয়া যাবে। আর এই যে এখানে ছোট ছোট কতগুলা অয়েল পট, কিন্তু এগুলো তেমন মানে বেহুদা টাইপের লাগে আমার কাছে, কারণ বারে বারেই তেল ভরতে হয়। তবে দেখতে অনেক কিউট। যারা কম অয়েল ইউজ করেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিদের জন্য আমাদের ঠিক নাই। আর এই তো এখানে কি সুন্দর সুন্দর 3টা জার। এগুলো হচ্ছে সবগুলাই কাচের জার। এই জারগুলো অনেক সুন্দর, আমি এগুলো অনেক খুঁজছিলাম কিন্তু এখন আর দরকার নাই। মানে যেটা দরকার না থাকে ওইটাই বেশি চোখে পড়ে, কিন্তু যেটা মনে মনে খুঁজি ওইটাই পাই না। এই যে এখানে ট্রেগুলো অনেক সুন্দর, গোল্ডেন কালার, সিলভার কালার। আমার কাছে এই ট্রেটা অনেক ভালো লাগছে, 750, দেখতে অনেক সুন্দর। এই যে অনেক রকমের পাতিল, এটা হচ্ছে 15 পাউন্ড। এই পাতিলগুলো কিন্তু অনেক অনেক ভালো, টেকসই। আমি এগুলা ইউজ করতেছি, কিন্তু আমার কাছে এই হ্যান্ডেলটাই ভালো লাগে না। হ্যান্ডেলওয়ালা আমি হ্যান্ডেল ছাড়া খুঁজতেছি। এই যে এগুলো £15, £17, £23। তারপর উপরে আছে 27, 26, 17 পাউন্ড। এগুলো সব হটপট, আর এগুলো হচ্ছে পাতিল।
18 pound, 15 pound. It's a 15 pound. এগুলা এগুলো আমি কখনো ইউজ করি না, বলতে পারি না। এগুলো হচ্ছে গ্রে কালার। এটা পুরো একটা সেট মনে হইতেছে। 75 pound. এই যে এই পাতিলগুলা কি সুন্দর না, নিচে দিয়ে একরকম আর উপর দিয়ে একরকম, মানে আমার কাছে অনেক ভালো লাগছে এই সেটটা। আনকমন একটা পাতিলের সেট। এইগুলা দেখলে মনে হয় কি বাসার যেগুলো আছে ওইগুলা ফেলাই দিয়া তারপর এইগুলা কিনি, এরকম লাগে। এই যে এখানে বিগ বিগ কতগুলা হটপট। এই সিলভারের পাতিলগুলো দিয়ে আমি শুধু ভাত রান্না করি, মানে যেটা খাই নর্মাল ভাত ওইটা, আর অন্য কিছু করতে পারি না। এই যে কার্পেটগুলো কিন্তু তার্কিশ বা অন্য জায়গা থেকে এগুলা ওরা কালেক্ট করে নিয়ে আসে। এই যে কার্পেটগুলো কিন্তু অনেক সুন্দর, আর দামগুলোও একটু ভালোই। আমার কাছে একটু মানে লাইট কালারের কার্পেটগুলো বেশি ভালো লাগে। কার্পেট অনেক সুন্দর, বিশেষ করে এই কার্পেটগুলো বেশি চলতেছে ট্রেন্ডি। তো আপনাদেরকে একটু দেখানোর মানে বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি যে এটার মধ্যে কোনো নাম নাই। এইটার পাশে আর একটা স্টোর আছে, ওইটার মানে এই যে এইটা কিন্তু একটু মানে 50% সেল। জানি না, তো মানে সেলই দিয়ে রাখে ওরা, কিন্তু এটার মধ্যে আমার কোকারিজ আইটেমগুলো অনেক ভালো লাগছে, আর 2-3টা জিনিস এখান থেকে নিছি আমি। আজকে দেখাতে দেখাতে মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। জানি না পুরো ভিডিওটা দেখবেন কিনা, প্লিজ একটা কমেন্ট করবেন, প্লিজ প্লিজ কমেন্ট করবেন কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে এখানে ডিশগুলো এত ভালো লাগছিল, কিন্তু আমার কাছে এরকম পানি কালারের ভালো লাগে না, কারণ কোনো কিছু যদি সার্ভ করি তাহলে দেখা যায় না, মনে হয় যে টেবিলের মধ্যে ফালায় রাখছি এরকম লাগে, সুন্দর লাগে না। তা আমার কাছে বেশি ভালো লাগে হোয়াইট কালারের মানে ডিশগুলা, কারণ হোয়াইট কালারের কোনো কিছু কিনলে মনে হয় কি সব কিছুর সাথে ম্যাচ হয়, মানে একটা সেটের মতো হয়। এই যে এই ফিশ সেটটা আমার কাছে আছে, এই যে এইটাই শুধু আছে একমাত্র, এটা দিয়ে কোনো কিছু সার্ভ করলে কিছুই মনে হয় দেখা যায় না। এই যে কি সুন্দর হার্ট শেপের কতগুলি ডিশ, এই ডিশগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। যে এগুলো হচ্ছে 14 পাউন্ড করে ডিশ। সাইডে ওই ডিশগুলো তো আরও সুন্দর, কিন্তু একটু ভারী, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন এখানে একটু সস রাখা যাবে, কোনো ফ্রাই ট্রাই করলে রাখা যাবে, মানে পাকোড়া টাকোড়া, আর এগুলা তো সব কিছুই রাখা যায়। এই সেটটা অনেক ভালো লাগছে। তারপরে এইখানটাতে আছে, এটাও অনেক সুন্দর, 3 রকমের পাকোড়া বা মাঝখানে সস দিলেও অনেক ভালো লাগবে। আমি চিন্তা করতেছি এই ডিশটা আমি আবার গেলে এই ডিশটা কিনবো। তো আরও অনেক কিছু ছিল, আর ভিডিও করতেও টাইম পাই নাই। আবার হচ্ছে বাচ্চারা স্কুলে, ওদেরকে আনতে যেতে হবে, যতটুকু ঘুরছি আর একটু ভিডিও করছি। আর এই তো এই বয়ামগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি চিন্তা করছি যে আরেকবার যাব, এখান থেকে কিছু কিনবো। এই যে বয়ামগুলো অনেক সুন্দর, হলুদ টলুদ রাখার জন্য, হলুদ গরম মানে সরি মশলাপাতি রাখার জন্য। তবে এই বয়ামগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু এটার থেকে বড় সাইজেরটা নাই, বড় সাইজেরটা হলে আমার ভালো হতো। দাও আমার কিনে দাও, আমি এই পাতিলটা খুঁজতেছি। কত? 13 পাউন্ড। দেখি চিতই পিঠার পাতিলা একটাই দিকে আছে, এক পিস আছে, তাহলে এটা এটা নিয়ে ফেলাম। এই যে আম্মা এই ইয়াটা সুন্দর নাকি? এইটার এটা সেম না? এইটার এটা সেম না, এটা নিব আমি, এটা নেব, এটা এটার সাইজ একটু বড়। বাড়ির জিনিসই তো পোক্ত থাকে বেশি। এই যে এটা হচ্ছে এগুলা অনেক ভালো মনে হইতেছে না মা? এই ব্ল্যাক গুলার থেকে এটা ভালো, কারণ এটা দইরাই দেখো কি কি ভারী এগুলা। এই যে এটা পাতলা,
এটা থেকে না সেমই মনে হইতেছে এটা একটু কম। এটা তো 24 এটা তো মনে হইতেছে একটু খাড়া না হ্যাঁ হ্যাঁ গাতটা। এগুলা সব সেট না না সেট 26 এগুলা তো ইয়া মুন্নি কিনছিল আম্মা। মুন্নি এই পাতিলগুলা কিনছিল এটা নাকি তলিটা যে তলাটা মানে বেশি পুইরা জায়গা তাড়াতাড়ি এই পাতিলগুলা এগুলা কিন্তু দেখতে মনে হয় কি ইয়া এটা ইয়া পুলিও কইছি যে পুজো যায় না এই যে এই জিনিসটা কি সুন্দর মনে হইতেছে কাচের কিন্তু এটা হচ্ছে প্লাস্টিক। বলতেছি এটা হইতেছে প্লাস্টিক আমি মনে করছিলাম যে কাচের। তো আমাদের সময় শেষ, ইচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হবে কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে। তো আপনাদেরকে একটু দেখাই দিই। তো তাড়াহুড়া করে হাঁটতেছিলাম, এই যে এই সাইডটা থেকে এই যে ফার্মাসিটার 2-3টা দোকান পরেই সেই মার্কেটটা। ফার্মাসিটার নাম হচ্ছে হল্যান্ড বেরেট নাকি ব্রেড জানি। তো এই বাজারটা অনেক বড়, যেতে যেতে একটু ভিডিও করলাম। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। চলেন তাহলে কি কিনলাম একটু দেখাই আপনাদেরকে, তখন ভালো করে দেখাতে পারি নাই। কিন্তু এখানে যারা স্কার্ট বা প্যান্ট পরে বা সালোয়ার কামিজও পরে তারা কিন্তু এখান থেকে এই স্টাইলের ফতুয়া নিতে পারেন। ফতুয়া বা টপস অনেক ভ্যারাইটিস এখানে আছে। এই যে আমার এত দোকান ঘুরে শপিং করে নিয়ে আসলাম। কেনার ওরকম প্ল্যান ছিল না, আর এরকম একটা ফ্রাই প্যান আমি অনেক খুঁজতেছি। এরকম ছড়ানো ফ্রাই প্যানে রান্না করতে অনেক ভালো লাগে, ভাজি টাজি বা যে কোনো তরকারি রান্না করতে অনেক সুবিধা, কারণ ছড়ানো আবার হচ্ছে একটু ভিতরটাতে একটু ডিপও আছে। আর এরকম টাইপের অনেকগুলা দেখছি কিন্তু সেগুলোর মধ্যে হ্যান্ডেল থাকে, তো হ্যান্ডেল থাকলে সব জায়গাতে রাখা পসিবল হয় না। তো এগুলাতে কোনো হ্যান্ডেল নাই, যে কোনো জায়গায় রাখা যায়। আর ঢাকনাটা অনেক সুন্দর, মানে একটু স্টাইলিশ। তো এই তো আপনাদেরকে একটু প্রাইসটাও দেখাইলাম। ছিল 26, এখন নাও 13। আর এই তো এটা ছিল হচ্ছে 12 পাউন্ড আর 6 পাউন্ড, নাও 6 পাউন্ড। তো এটা দিয়ে আমার বলতেছিল এটা নিতে পারো, এটা দিয়ে চিতই পিঠা বানানো যাবে। তো এই জন্য আর কি নেওয়া। দেখতে কিন্তু অনেক ক্যামেরার মধ্যে বড় দেখাচ্ছে, কিন্তু এটা এত বড় না। এটা জাস্ট একটা সোপের বাটির মতো সাইজ। কত হবে, 5 ইঞ্চির মতো হবে সাইজটা। তো জানি না এটা চিতই পিঠা হবে কি না, টেস্ট করব। যেদিন টেস্ট করবো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।